নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আপনাদের যে অতিবৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে, আলুর ক্ষতি হয়েছে, তার তো ক্ষতিপূরণের টাকা দেবে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী। এবার কিন্তু বিভিন্ন জেলা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে কোন জেলায় মানে কতগুলো মৌজা ক্ষতিপূরণ পাবে, কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এছাড়াও মানে কত কোটি টাকার ক্ষতি হয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু রিপোর্ট আকারে নবান্নে পাঠানো হয়েছে। সেই রকম তথ্যই আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি আপনার জেলার নাম, ব্লকের নাম কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আপনার ব্লকের বা আপনার জেলার কোনো খবর আসলে ক্ষতিপূরণ রিলেটেড আপনাদেরকে আমরা সেই তথ্য জানাতে পারি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে শীতের শুরুতে টানা বৃষ্টি, আর তাতেই বিপাকে পড়েছেন চাষিরা। কারণ বৃষ্টির জেরে শুধু ঝাড়গ্রাম জেলায় ধান এবং আলুর ক্ষতির পরিমাণ প্রায় 71 কোটি টাকা। শুধু ঝাড়গ্রাম না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বিভিন্ন জায়গাতে, হুগলি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে আলু লাগিয়ে দিয়েছিল, তাদের আলু গাছ পুরো মানে চারাগুলো নষ্ট হয়ে গেছে, তাদেরকে আবার আলু লাগাতে হচ্ছে, ধান নষ্ট হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার 3টি ব্লকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এমনই রিপোর্ট নবান্নে পাঠিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা। শুধু ঝাড়গ্রাম জেলা না, সমস্ত জেলা থেকেই কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। কারণ ওই রিপোর্ট যদি না পাঠানো হয় তবে কিন্তু ওই জেলার কৃষকরা টাকা পাবে না। তাই বাধ্যতামূলক প্রতিটা জেলা থেকে রিপোর্ট পাঠাতে হয় নবান্নকে, তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা ছাড়া হয় বা বিমা কোম্পানির সঙ্গে কৃষি দপ্তর আলোচনা করে টাকা কিন্তু ছাড়ে। তারা জানিয়েছে জেলার 3টি ব্লকে 5402 হেক্টর জমির শুধু ধান নষ্ট হয়েছে। ধানের পরিমাণ প্রায় 30,000 মেট্রিক টন। মূলত কাটতে দেরি করায় বেশিরভাগ ক্ষেত্রে জমিতে ধান নষ্ট হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ধান কাটা হয়ে গেলেও মাঠে ফেলে রাখা হয়েছিল ধান, এর ফলে ক্ষতির পরিমাণ বেড়েছে। ঝাড়গ্রামের কৃষি অধিকর্তা অজয় শর্মা বলেন, এ মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ায় ধান এবং আলুর ক্ষতি হয়েছে। 3টি ব্লকের চাষি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, চাষিদের সব রকম সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, লাল মাটির দেশেও চাষের অগ্রগতি হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় সারা বছর ধরেই বিভিন্ন ফসলের চাষ হয়। এছাড়া বর্তমানে প্রত্যন্ত এলাকার চাষিরাও কৃষক বন্ধু, ফসল বীমা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে বহু এলাকায় জলস্তর নিচে থাকায় চাষের জন্য পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ায় খরিফ মরশুমে জলের ঘাটতি মিটে যায়, হাসি ফোটে চাষিদের মুখে। কিন্তু ধান কাটার সময় বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় হাসি উবে গিয়েছে চাষিদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মাসের 6 ডিসেম্বর থেকে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার চাষিদের মাথায় হাত পড়ে। কারণ সেই সময় জেলা জুড়ে প্রায় 35,000 হেক্টর জমির ধান কাটা বাকি ছিল। এছাড়াও বৃষ্টির জেরে শীতকালীন বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, জেলায় মোট 1,28,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তবে ঝাড়গ্রাম, বিনপুর 1, বেলপাহাড়ি ব্লকে 1,556টি মৌজায় ধানের ক্ষতি হয়। প্রায় 5,402 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। 30,000 মেট্রিক টন ধান নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ 59,43,00,000 টাকা। 3টি ব্লক মিলিয়ে 225টি মৌজায় 1,848 হেক্টর জমির আলু নষ্ট হয়েছে। এর ফলে 56,562 মেট্রিক টন আলুর প্রোডাকশন মার খেয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 12 কোটি টাকা। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার চাষি সুদেব মণ্ডল বলেন, ধান কাটা হয়ে গেল, মাঠের মধ্যেই ফেলে রেখেছিলাম, সেই ভুলে ধান নষ্ট হয়ে গিয়েছে। কিছু ধান বেঁচে গেলেও ভালো দাম পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতিপূরণের টাকা পাওয়া গেলে সুবিধা হতো। বিনপুর এলাকার চাষি স্বপন মাহাতো বলেছেন, আলু চাষ শুরুতেই নষ্ট হয়ে গিয়েছে, প্রোডাকশন একেবারে শেষ। আলুর চাষ খুবই লাভজনক, তবে অনেক ক্ষতি হয়ে গেল। আশা করছি বিমা থেকে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাব। তো এটা গেল ঝাড়গ্রাম জেলার রিপোর্ট। অন্যান্য জেলার রিপোর্ট নিয়েও খুব শীঘ্রই আমরা ভিডিও দেব। এবার কথা হচ্ছে ক্ষতিপূরণের টাকা কৃষকরা কিভাবে পাবে আর পাওয়ার জন্য কি করতে হবে। আমাদেরকে আমরা কিছুদিন আগেই ভিডিও দিয়েছি, বাংলা শস্য বিমার যে বর্তমানে ফর্ম ফিল আপ দুয়ারে সরকার বা আপনাদের ব্যাংকে বা সমবায় সমিতিতে জমা নেওয়া হচ্ছে বা কৃষি অফিসে জমা নেওয়া হচ্ছে, সেই ফর্মগুলি আপনাদেরকে অবশ্যই জমা করতে হবে। অর্থাৎ মেন কাজ হচ্ছে আগে আপনাদের ফসলের বীমা করতে হবে। যাদের ধানের বীমা করা রয়েছে খারিফে, তাদেরকে ধানের টার করতে হচ্ছে না, কিন্তু আলুর বর্তমানে যে রবি সিজনের বীমা শুরু হয়েছে, আলুর জন্য আপনাকে আবার একবার ফর্ম জমা করতে হবে। মানে বছরে দুবার ফর্ম জমা করতে হয়, একটা খারিফ সিজনের জন্য আর একটা রবি সিজনের জন্য। তো আলুটা রবি সিজনের মধ্যে পড়ছে, তাই বর্তমানে আলুর ক্ষতিপূরণ পেতে গেলে রবি সিজনের ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে।
তবেই কিন্তু যখন ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সেই বিমা কারা কারা করেছে সেগুলো দেখা হবে, কতটা জমির বিমা করেছে দেখা হবে, এবং কৃষকরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠানো হবে সেই বিমা করা দেখেই। তাই অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনারা বিমা করবেন, নইলে একটা টাকাও কেউ পাবেন না। বারবার বলছি, বিমাটা অবশ্যই করবেন, যতই কষ্ট হোক বিমা করবেন আপনারা। 3% প্রিমিয়াম দিতে হবে আলু আর আখ চাষের ক্ষেত্রে, বাকি ধান বা অন্যান্য ফসলের জন্য কোনো প্রিমিয়ামের টাকা দিতে হয় না। অবশ্যই আপনারা বিমাটা করুন। বিমার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কী কী কাগজ লাগবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু চ্যানেলে ভিডিও দিয়েছি। সেই ভিডিও আপনারা এই ভিডিও শেষে দেখতে পেয়ে যাবেন, অথবা আই বাটনেও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো যখনই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বা আরও যখন আপডেটগুলো আসবে যে কোন কোন ব্লকের টাকাগুলো ছাড়া হচ্ছে, সমস্ত কিছু আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন সঠিক সময়ে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।